রহমান তারেক খালেদা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুজিব ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মাজর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইয়াসিনের দুই গালে জুতা মারো তালে তালে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে পালিয়ে গেল খবর এলো রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে আমার ভাই কবরে তুমি কেন বাহিরে আমার ভাই কবরে পুলিশ কেন বাহিরে আমার ভাই কবরে পুলিশ কেন বাহিরে আমার ভাই কবরে পুলিশ কেন বাহিরে আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না যাও 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 07940 721 993 আসসালামু আলাইকুম মালিক ভাই, আজকের আপনাদের কর্মসূচি আমরা জানি ধাপে ধাপে আপনাদের কর্মসূচি চলছে। আজকের যে কর্মসূচিটা এবং পরবর্তী আপনাদের কর্মসূচিটা কি? এখানে 500-র উপরে মানুষ রয়েছেন লাইভে, আপনি একটু বলেন আজকের কর্মসূচি। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোর দেন আজকে ফিউ থাউজেন্ড পিপুল টার্ন আপ করবে, এর মধ্যে তো হাজার খানিক চলে আসছে। আমাদের মূল দাবিটা হচ্ছে যে বাংলাদেশে এই যে একদফা আন্দোলনের পক্ষে হাসিনার পতন, এবং আমাদের নেতা তারেক রহমানও বলেছেন যে ফয়সালা রাজপথেই করতে হবে আমাদের। এই রাজপথের জন্যই আমরা আজকের মাঠে আসছি, এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা আজকে হাজার হাজার তারা আত্মাহুতি দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যে বোনরা দর্শন হয়েছে ছাত্রলীগ দ্বারা, এটা আমরা প্রতিবাদ নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। আমরা হাসিনা এই দেখেন আজকে এই পার্লামেন্টের সামনে কত বড় হিপোক্রেসি, মুনাফিক আওয়ামী লীগ। বিকজ এই মুনাফিকেরা আপনার রাষ্ট্রীয় সম্পদ গ্লাস ভাঙচুর হয়েছে, এটার জন্য উনারা মায়া কান্না কাঁদতেছে। দেশ বিক্রি করে দিয়েছো তোমরা ইন্ডিয়ার কাছে, কুলাঙ্গাররা। তোমরা ভারতের কাছে করোড় দিছো, রামপাল দিছো, চিরাং সমুদ্র বন্দর দিছো, খুলনায় যে এই যে আপনার খুলনাতে ওই যে খুলনা পোর্ট, সেইখানে তারা ভারতের কাছে বিক্রি করে দিতে। ভারত তোমাদের স্বামী, আর বাংলাদেশে গ্লাস ব্যাংক গেছে, এটার জন্য মায়াকান্না কানতেছো। এখানে তারা চ্যালেঞ্জ করেছে আমাদের এখানে আসবে, আমরা তাদেরকে একটু সাধুবাদ জানাইতে চাই যে দয়া করে একটাবার আসেন, আমরা দুই একটা সুমা দিব। ইন্ডিয়ায় গেলে হাসিনাকে সুমা দে, আমরা লন্ডনে তোমাদেরকে সুমা দিতে চাই, ভালোবাসতে চাই। আসো একবার আসো। পরবর্তী কন্টিনিউ যতদিন পর্যন্ত হাসিনা পতন না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের কর্মসূচি প্রত্যেকটা জোন এবং ইউরোপ, আমেরিকা, আস্তে ওয়ার্ল্ড ওয়াইড কর্মসূচি অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপি সভাপতির সাথে, যিনি বলছিলেন যে তাদের কর্মসূচি এবং আজকের কর্মসূচি নিয়ে, এবং তারা আহ্বান জানিয়েছেন তাদের একটা কর্মসূচি ছিল দীর্ঘদিন আগে, দীর্ঘ 6 সপ্তাহ আগে তারা ঘোষণা করেছিলেন। পাল্টা একটা কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে, সেই আওয়ামী লীগে তারা এখানে আসবে বলে জানিয়েছে, কিন্তু তারা এখানে চ্যালেঞ্জ জানিয়েছেন যেখানে এখানে আসার জন্য। আশা করি আপনারা বাংলা পেজে সাথে থাকবেন, শেয়ার এবং লাইক দিয়ে আমরা কন্টিনিউ আপনাদেরকে প্রোগ্রাম দেখাতে চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের নিরীহ ছাত্রদের উপর যেভাবে বর্তমান আওয়ামী লীগ সরকার এবং পুলিশ লীগ, ছাত্রলীগ এবং যৌথভাবে সেনাবাহিনী সহ যারা যৌথভাবে যে হামলা করেছে এবং হত্যা করেছে, তার তীব্র নিন্দা জানানোর জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি, এবং আমরা চাই এই প্রতিটি হত্যার হোক। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এই হত্যার বিচার চাওয়ার জন্য। আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সালাম। আজকের এই লড়াই বাংলাদেশে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের শহীদের রক্তের বিনিময়ে হলেও এই খুনি হাসিনার পতনের জন্য আজকের এই লড়াই। আমরা জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা দেশে বিদেশে
দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়েছি। আমরা আজকে প্রবাসের মাটিতে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনার পতন নিশ্চিত হবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এত হত্যা, এত নির্যাতন, এত কারাগার, এত গুম, এত খুন সবকিছুর বিনিময়ে হলেও এই খুনি হাসিনা আর পার পাবে না। খুনি হাসিনার পতন নিশ্চিত ইনশাআল্লাহ। আজকেও দেখেছি ঢাকার রাজপথে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আবারও জেগে উঠেছে। আমরা প্রবাসের মাটিতে আমরাও ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মসূচিগুলো অব্যাহত রাখবো। এই কর্মসূচি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি নয়, এই কর্মসূচি দেশ রক্ষার কর্মসূচি, শেখ হাসিনার পতনের কর্মসূচি, বাংলাদেশকে গণতন্ত্র উপহার দেওয়ার কর্মসূচি। এই কর্মসূচি থেকে আমরা পিছপা হওয়ার কোনো পথ নেই। শেখ হাসিনার পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো এবং সেদিন আর বেশি দূরে নয়। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা যে যে অবস্থান থেকে, যে যে জায়গা থেকে আজকে শুনবেন, যারা পরবর্তীতে দেখবেন, তাদের সকলের প্রতি অনুরোধ রইল, এত মায়ের বুক খালি করেছে এই খুনি হাসিনা, এত ভাইকে বোন হারা করেছে, বোনকে ভাই হারা করেছে, বাবাকে সন্তান হারা করেছে, সন্তানকে বাবা হারা করেছে। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সন্তানদের দিকে চাইয়ে, এই ছাত্র ভাইদের দিকে চাইয়ে যে আমরা এদের রক্তের বিনিময়ে হলেও আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে। এই স্বাধীনতা আমরা লাল সূর্য শেখ হাসিনার এই অবৈধ খুনি হাসিনার কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই সবাই আন্দোলন সংগ্রামে থাকবেন এবং আন্দোলন সংগ্রাম শেষ না হওয়ার আগ পর্যন্ত দেশে বিদেশে সবাই রাজপথে থাকবেন, সেই অনুরোধটুকু রইল জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসাবে।